প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমি আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের অতি গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। একের দাগের প্রশ্ন, বিড়াল প্রবন্ধের শুরুতে কমলাকান্তকে কিসের ওপরে বসে থাকতে দেখা যায়? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান সি, চারপাই। দুইয়ের দাগের প্রশ্ন, পেলাইও এলিসেন্দা দেবদূতকে কতদিনের মতো জল দেবে বলে ঠিক করেছিল? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান বি, 3 দিনের। তিনের দাগের প্রশ্ন, ভারভারা রাওয়ের সম্পূর্ণ নাম কি? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান এ, পেন্ডিয়ালা ভারভারা রাও। চারের দাগের প্রশ্ন, বিবৃতি এ, সময়ের ঢেউ তুলছে কালো মেঘের দল। বিবৃতি বি, ফাঁস লাগছে গলায়। সঠিক উত্তর হবে অপশান সি, বি এর কারণ এ। পাঁচের দাগের প্রশ্ন, আরাকান রাজসভার সাহিত্যের বাংলা। অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান বি, অন্তমধ্য বাংলা। ছয়ের দাগের প্রশ্ন, মান্য বাংলা ভাষা যে আঞ্চলিক উপভাষা নিয়ে তৈরি হয়েছে তা হলো? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান এ, রাঢ়ী। সাতের দাগের প্রশ্ন, সাধুরীতির যুক্তি নির্ভর দৃঢ় পিনব্ধ রূপটি পাওয়া যায় যে গ্রন্থে? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান বি, বেদান্ত গ্রন্থ। আটের দাগের প্রশ্ন, বাংলাদেশের প্রথম বাঙালি সাহিত্যিকের নাম কি? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অভিনন্দ। নয়ের দাগের প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান ডি, চর্যাচর্য বিনিশ্চয়। দশের দাগের প্রশ্ন, যে ভদ্রলোকের গোয়াল ঘরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল তার নাম? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান সি, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 11 দাগের প্রশ্ন, বিষয়বস্তুর দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব হলো? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান বি, এটি বাংলায় রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্য। 12 দাগের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডটিকে পণ্ডিতেরা প্রক্ষিপ্ত বলে মনে করেছেন সেটি হলো? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান ডি, রাধা বিরহ। 13 দাগের প্রশ্ন, অন্নপূর্ণার অভিযোগ অনুযায়ী সহায় হরি কী করে দিন কাটান? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান এ, মাছ ধরে আর রস খেয়ে। 14 দাগের প্রশ্ন, অন্নপূর্ণার অভিযোগ অনুযায়ী সহায় হরি সারাদিন কোথায় ঘুরে বেড়ান? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান বি, দুলে আর বাগদিপাড়ায়। 15 দাগের প্রশ্ন, খেন্তির বিবাহ হইয়া গেল, খেন্তির বিবাহের সঙ্গে যুক্ত বিষয়? অপশানগুলো দেখো, পাত্রের দ্বিতীয় বিবাহ, পাত্রের বয়স 30-এর সামান্য বেশি, পাত্র সঙ্গতিপন্ন, পাত্র সরকারি কর্মচারী। সঠিক উত্তর হবে অপশান বি, 1, 3 সত্য, 2, 4 মিথ্যা। 16 দাগের প্রশ্ন, সহায় হরি খেজুরের রস আনার জন্য অন্নপূর্ণার কাছে কি চেয়েছিলেন? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে বড় বাটি বা ঘটি। 17 দাগের প্রশ্ন, সহায় হরি বাটি বা ঘটি চাইতে এসেছিলেন কার কাছে? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান ডি, অন্নপূর্ণা। 18 দাগের প্রশ্ন, সহায় হরি চাটুর্যকে নিয়ে পাড়ায় কোন গুজব রটেছিল? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান এ, সহায় হরি চাটুর্যকে এক ঘরে করা হবে। 19 দাগের প্রশ্ন, সহায় হরি চাটুর্যকে এক ঘরে করার সিদ্ধান্ত কোথায় নেওয়া হয়েছিল? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান বি, মুখুজ্জেদের চণ্ডী মণ্ডপে। 20 দাগের প্রশ্ন, অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো, তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না, অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান ডি, বাল্যবিবাহের বাধ্যবাধকতার দিকে এখানে ইঙ্গিত আছে। 21 দাগের প্রশ্ন, বিড়াল প্রবন্ধের শুরুতে কমলাকান্ত কি করছিল? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান ডি, হুঁকো হাতে ঝিমোচ্ছিল। 22 দাগের প্রশ্ন,
আমি শয়ন গৃহে চারপাইয়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। এখানে আমি কে? সঠিক উত্তর হবে অপশান ডি কমলাকান্ত। 23 দাগের প্রশ্ন, একটু মিটমিট করিয়া ড্যাশ জ্বলিতেছে। অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান এ ছোট্ট আলো। 24 দাগের প্রশ্ন, দুধ ড্যাশ দুহিয়াছে প্রসন্ন। অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান এ মঙ্গলার। 25 দাগের প্রশ্ন, মাঝরাতে বাচ্চাটা জেগে উঠেছিল কেন? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান বি খিদে পেয়েছিল। 26 দাগের প্রশ্ন, কোরআন রচিত হয়। অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান বি আরবিতে। 27 দাগের প্রশ্ন, জর্জীয় ভাষা যে ভাষা বংশের অন্তর্গত তা হলো। অপশানগুলো দেখো, অপশান ডি সঠিক উত্তর হবে ককেশীয়। 28 দাগের প্রশ্ন, বিভিন্ন ভাষার মানুষের সংযোগ ও সংস্পর্শের ফলে যে ভাষার উদ্ভব হয়। সঠিক উত্তর হবে অপশান সি ভোলাপুক। 29 দাগের প্রশ্ন, কোন ভাষা বান্টু উপভাষা বংশের অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশান সি কপটিক। দেখো 30 দাগের প্রশ্ন, অন্তমধ্য বাংলা ভাষার সূচনা আনুমানিক। অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে 1400 খ্রিস্টাব্দ। এবার দেখো 31 দাগের প্রশ্ন, বিবৃতি এ, সমস্ত ভারত জুড়ে অস্ট্রিক ভাষাবংশের সদস্যরা ছড়িয়ে আছে কারণ অস্ট্রিক ভাষাবংশ ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী। অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান বি এর কারণ আর। 32 দাগের প্রশ্ন, পুঁইমাচা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান সি প্রবাসী পত্রিকায়। 33 দাগের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লেখেন তখন তিনি কোথায় ছিলেন? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান বি ফ্রান্সের ভার্সাই নগরে। 34 দাগের প্রশ্ন, মার্জার হলো। অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান ডি বিড়াল। 35 দাগের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে গ্রন্থে সংকলিত হয়ে প্রথম প্রকাশিত হয় সেই গ্রন্থের উপক্রম অংশটি কিভাবে ছাপা হয়েছিল? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান বি কবির হাতে লেখা পাণ্ডুলিপির পৃষ্ঠার ছবি দিয়ে। 36 দাগের প্রশ্ন, সাম্যবাদী কবিতায় উল্লিখিত নীলাচল কোথায় অবস্থিত? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান ডি ওড়িশা। 37 দাগের প্রশ্ন, সাম্যবাদী কবিতায় উল্লিখিত কাশী কোন দেবতার আরাধ্য স্থান? অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান বি শিব। 38 দাগের প্রশ্ন, সাম্যবাদী কবিতায় উল্লিখিত কাশীর আরেকটি নাম হলো। অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে অপশান ডি বারাণসী। 39 দাগের প্রশ্ন, সাম্যবাদী কবিতায় উল্লিখিত কাশী কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি উত্তরপ্রদেশ। 40 দাগের প্রশ্ন, উঠোনের পিছন কোণে কিছু একটা নড়তে নড়তে কাতরাচ্ছিল। পেলাইও দৃশ্যটি দেখে ছুটে চলে যায় এলিসেন্দার কাছে। পেলাইও কাঁকড়া সমুদ্রে ফেলে বাড়ি ফিরছিল। পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে পেলাইও এলিসেন্দা হতভম্ব হয়ে গেছিল। সঠিক উত্তর হবে অপশান সি